লুচি হচ্ছে, লুচি। এই দেখো ফুলকো ফুলকো আটার লুচি, স্বাস্থ্যকর। আসো গো, যাও গো। এই দেখ, बिना मेहनत का फल मीठा होता है। यस मम्मी। मेहनत करके कुछ नहीं होता, बिना मेहनत का फल मीठा होता है। এটা দেখ, আগে দেখে ভাব। যা তা করে করেছি দেখ। হ্যাঁ উঁচু করো, ওকে উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু করো। बिना मेहनत का फल देखो, बिना मेहनत का फल गोल गोल होता है। ये देखो, क्या बिना मेहनत का फल है। কষ্ট করে ময়াম দিয়ে সুন্দর করে করবি, দেখবি একটা যদি ফুলেছে। মা আমার তো মনে হচ্ছে ঢেঁড়স। তা ঢেঁড়স লুচি। সিরিয়াসলি যখন ভাবি লোকজন আসবে, একদম ফুলকো ফুলকো লুচি তাদেরকে সার্ভ করব বা কিছু কারণে, তখন একটা লুচিও ফুলবে না, সব ধোকা দিয়ে যাবে। আজকে দেখো আগের দিনের মেখে রাখা আটা, তাও ময়দা নয় আটা, ময়ামও দেওয়া নেই, তাতে একদম লুচিগুলো জাস্ট দেখো প্রত্যেকটা ফুলেছে। সিরিয়াসলি তার মানে মা কি বোঝা গেল মা তাহলে, যে জীবনে মেহনত করার কোনো দরকার নেই, সবকিছু ফাঁকি মেরে কর, সাকসেস এসে যাবে। সবই দেখা যাচ্ছে আজকাল যারা মেহনত করে না তারাই বড় বড় বিল্ডিং বাঁধতে পারছে। ঠিক, আমরা মেহনত করেছি, ফাঁকিবাজি করে, চিটিংবাজি করে, তারাই জীবনে উন্নতি করতে পারে। আমরা কেন ডেকে যাচ্ছে আমাকে, এসো না পূজা, এসো না পূজা, বলো বলো বলো। এই তো খুব সুন্দর গুছিয়েছো, এই তো দেখছি ওটা খুব সুন্দর গুছিয়েছো তুমি। বাহ বাহ বাহ, দারুণ। দেখেছো সবাই কি সুন্দর গুছিয়েছে, ড্রেসিং টেবিলটা কি সুন্দর গুছিয়েছে, ওটা দেখানোর জন্যই আমায় ডাকছিল। চলো আমরা একটু খাওয়া দাওয়া সেরে ফেলি। কি মরাল দিচ্ছি আমরা ভিডিওতে। সকালবেলা জাস্ট চা খেয়ে বসে আছি, আর এলো ওই যে ভ্যানগুলো আসে না 100 টাকা 30 টাকা, সেইটা এলো, সেখান থেকেই একটা লন্ড্রি বাস্কেট নিলাম। পরে ঢুকিস, পরে ঢুকিস, পরে ঢুকিস, পরে তোকে ঢুকাবো, তোকে চাগিয়ে ওর মধ্যে ঢুকাতে হবে। একবার ঢুকিয়েছিলাম ওকে, চাগিয়ে উঁচু করে। না এখন ফোন আছে না হাতে, পরে ঢুকাচ্ছি, পরে ঢুকিয়ে ফোনটা লাগিয়ে তারপর তোকে ঢুকিয়ে দেখাবো। তো এইটা হ্যাঁ ওর আসল টাইগুর, এটা ওর আসল টাইগার ঢুকে যাবে এর মধ্যে। ও তুইও ঢুকে যাবি, তোর টাইগারও ঢুকে যাবে। তো এই লন্ড্রি বাস্কেটটা নিলাম, এক আধ দিন কাপড় না ধুলে ছাড়া কাপড়গুলো এর মধ্যে রাখবো। আগে নিউ মার্কেট থেকে সেই ব্যাগগুলো কিনতাম, এক রকমের ফোল্ড করে রাখা যেত, সেগুলো এবার এটা বেরিয়েছে, এটা নিয়েছি। এতটা কাপড় এখানে, এগুলো ধোয়া হবে। আরও কিনেছি, এই পামোচাটা নিয়ে নিলাম একটা, আর একটা এই ছাকনিটা নিলাম। বলো না। হ্যাঁ নরম। এই ছাকনিটা নিলাম, ওই বিরিয়ানি ফ্রাইড রাইস করার সময় ভাতের ফ্যানটা ঝরাতে কাজে দেবে, সেইটা ভেবেই নিলাম। না তো অন্য কিছু হলে তো আমরা প্লাস্টিকের যে চুবড়ি আছে তাতেই ঝরিয়ে নিই। এটা কতটা ভালো হবে, টিকবে কদিন জানি না, হাতে এটা রয়ে গেছে, এটা রেখে দেবো। এগুলোই কোনো বাজার এলে যেগুলো থাকে না, এগুলো খুলে খুলে রাখি, অন্য সময় কিছু লাগাতে কাজে লাগবে। কোথায় রাখবো তখন, হাতে আটকে রেখেছিলাম, এবার রাখবো কোথাও একটা। তো এই হলো সকাল সকাল টাকা শ্রাদ্ধ। চলো এবার এখানে এত বাসন কোসন জমে আছে, এ কটা মাজি। আর ওই ওখানে দেখা যাবে না এখন, কাপড়ও কিছু ভিজানো হবে, মা ভিজাবে হয়তো, কাপড়গুলো ভিজিয়ে দেবে। দেখি আমি বাসন কটাকে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। গাছ থেকে পেড়ে আনা হলো তিতকঙ্গা ফুল, আমরা তো এটাকে তিতকঙ্গা ফুল বলি, আপনারা কে কি বলেন আমাকে জানাবেন। অনেকে চুক্তি ফুলও বলে এটাকে। তো এটা পাড়া হয়েছে গাছ থেকে, এবার এটা বেছে আজকে ভাজি করা হবে। আমরা তো জাস্ট আলু দিয়ে ভাজি করি, আজকে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। খুব সিম্পল, খুব একটা কিছু রেসিপি নেই। ফুটে যাচ্ছে মা, দেখ ফুলগুলো যাচ্ছি, দাঁড়া। এই দেখুন
এটা আলাদা করেছি, ওই পাশের বাড়ির দিদিকে একটুখানি দেব, আর আমাদের এটা ভাজা হবে। উনি একা মানুষ, ওনাকে অল্প একটু দিলে হয়ে যাবে একবার মতো। এই ফুলগুলো এইভাবে একটু দেখতে হবে, এর মধ্যে পোকা থাকে গাছের, তো সবই সবজি ফুল তো গাছেরই হবে, তো এগুলো একটু দেখে নিয়ে পোকা না থাকলে এইভাবে জাস্ট কেটে নিলেই কিন্তু এগুলো বেশি কিছু বাছাবাছি করার নেই। চলো, এত কটা আছে, আমিও একটু হাত লাগাই, সব কটা কেটে বেছে নিই, তারপরে রান্না করব। এই দেখুন, ভালো করে জল দিয়ে একদম কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার জল পাল্টে পাল্টে। আমরা যেহেতু তোলা জলে ধুই, রানিং ওয়াটারে ধুলে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ধুলেই হয়ে যেত। আর এই যে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আলুটা একটু কম দেবো, ফুলটা বেশি থাকবে। একদম আলু ছাড়াও করা যায়, আবার আমরা একটু আলু দিয়েই পছন্দ করি। ব্যাস, এবার এটাকে এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, এটা দিয়ে দেব। আমি না শাকসবজিতে একটু শেষের দিকে নুনটা অ্যাড করি, কারণ কি হয়, এগুলো একটু কমে যাবে তো ভেজে। এখন দেখতে এতটা লাগছে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তো কম হয়ে যাবে। নুনের পরিমাণটা যাতে ঠিক থাকে, বেশি না হয়ে যায়, তাই জন্য একটু শেষের দিকে নুনটা দিই। দেখতে এখন একটু চাপা দিয়ে দিই। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন, আর হলুদ দেবো। হলুদটা খুবই সামান্য। এবার ভাজা ভাজা করতে হবে। কোনো রান্না করার পর করার এরম হাল হয়? আচ্ছা, যদি নিজের শরীরকে বেশি খাটাতে পারেন তাহলে সাশ্রয়, আর তা না হলে গ্যাস ট্যাসের অপচয়। আমার মতো এটা তোলার সহজ উপায় শেয়ার করছি। আচ্ছা, লিকুইড ডিশওয়াশার থাকলে ভালো হতো, বাট লিকুইড ডিশওয়াশ নেই আমার কাছে, যেগুলো হচ্ছে ওই ভিম জেল ওই সমস্ত। তার জন্য আমি এই বার সাবানটাতেই একটু জল দিয়ে, সার্ফ দিলেও হবে, গুলিয়ে এই দিয়ে দেব। এবার এটাকে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর খুন্তিটা দিয়ে এইভাবে নাড়াবো। ব্যাস, কোনো ঘষাঘষি চাপ দেওয়া দেওয়ি কোনো ব্যাপার থাকবে না, সুন্দরভাবে পুরো কড়া একদম চকচকে হয়ে যাবে। আমি আর একটা টিপস বলবো। বলো। এটা একদম ঘাটে নিয়ে যাব, খানিকটা বালি আর ভিমবার আর স্কচ ব্রাইট দিয়ে ঘষে মাজবো, পুরো চকচকে হয়ে যাবে। আমি কি বললাম? আমি বললাম যে যদি পরিশ্রম করতে পারো তাহলে সাশ্রয় হবে। বালি দিয়ে, ভিমবার দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে পুকুরে বসে মাজা বা যেখানেই হোক বসে কষ্ট করে মাজাতে, ওটা হাতের চাপ। এই যেমন ধরো আমি খুব কষ্ট করে নখ বড় করেছি, এই নখটা বাঁচানোর জন্য একটু তো খরচা করতে হবে না? সেই জন্যই তো এইসব গৃহিণীদের হাতে আর সাজসজ্জা, নখ, মানে কোনো সাজগোজি আর গৃহিণীদের বেঁচে থাকে না সংসার আর সাশ্রয়ের চাপে। তো যাই হোক, আজকে আমি একটু টিপসটা শেয়ার করলাম, কারণ অনেক কষ্টে নখটা বাড়িয়েছি, আমি এক্ষুনি ভাঙতে চাইছি না। মা ঘাটে নিয়ে বালি দিয়ে বসে মেজে দিত, একটা সবার তো আর ঘাটে বালিতে বসা পসিবলও হবে না, তাই আমি একটু টিপসটা ভাবলাম আমার বোনেদের সাথে একটু শেয়ারও করি। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ধীরে 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 পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে হালকা যে একটা ছাপ থাকবে, সেটা নর্মাল যেভাবে আমরা কড়াই মাজি সেইভাবে মেজে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। জলটা দেখছো পুরো কিরকম রংটা, সব পোড়াটা উঠে গেছে, তেল চিটকাটা। সাইডগুলো দেখলেও বুঝতে পারবে। দেখো,
এই যে বাসন মাজার যে ছোবড়াটা, এই জালিটা, এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে এই গরম গরম ঘষে নেবো, আর ওই কোনো ঘষতে লাগবে না। আর এইগুলো জানো কড়াতে করে করে এই দাগগুলো এরকম হয়ে গেছে, তো এটা অভ্যেস হয়ে গেছে কোনো এই যে খুন্তিতে যেগুলো লেগে যায় এরকম করে ছাড়ানোটা। তো ব্যাস, এটা এবার একবার দেখো জলটা ফেলে আমি দেখাচ্ছি, জলটা ফেলে দেখাচ্ছি। দেখো পরিষ্কার। এবার একবার মেজে নেবো, নর্মালি মেজে নিই। আর দেখানোর কিছু নেই, দেখে বোঝাই যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার তো এটা ভালো করে একবার মাজতেই হবে, মেজে নিই। চলো এবার এইখানটা ভালো করে মুছে নিই। এখানে কড়া বাসন যা জমেছে, গ্যাসের ঝিকগুলো মাজবো, আর এখানে যা বাসন জমেছে সেইগুলো মাজবো, তাহলেই কাজ কমপ্লিট। রান্না বান্নাটা যেন একটা বড় কাজ, রান্নাটা হয়ে গেলে ঘর বাড়ি একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে পারলে ব্যাস, এটাই যেন সব থেকে বড় কাজ। আর প্রত্যেকটা দিন রান্নার পরে যদি গ্যাসের এই ঝিঁকগুলো, আমাদের তো স্টিলের এরকম গ্যাস, এগুলোকে মেজে নেওয়া যায়, তাহলে একেবারে কিন্তু চকচক করবে সব সময়ের জন্য। আলাদা করে খুব বেশি সময় নিয়ে আর পরিষ্কার করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। একবার হয়তো ফাঁকি মারলাম, ব্যাস তারপরে তার খেসারতটা দিতে হবে। এগুলো যেহেতু স্টিলের জিনিস, এগুলো ভালো করে একবার ঘষে মেজে নিতে পারলে প্রত্যেকটা দিনের রান্নার পরে একবারই, দুপুরবেলাটাই তো বেশি রান্না হয়, দুপুরবেলাটাই। রাতে রান্না হয়, রাতে রান্নার পর ধরুন একটুখানি নিজে কাপড় দিয়ে জাস্ট মুছে নিলাম, তখন আর মাঝামাঝিটা করলাম না। কিন্তু দুপুরে রান্নার পর একবার ভালো করে মাজলে, একবার করে প্রতিদিন মাজলেই সবই কিন্তু চকচকে থাকবে। আমাদের এই গ্যাসটা অনেক পুরনো, এটা মায়ের হাতের গ্যাস, তখন থেকেই মা এইভাবে যত্ন করেছে, এখন আমি করি, যাতে করে কিন্তু জিনিসটা ভালো আছে। যে কোনো জিনিস যত্নের উপর ভালো থাকে, শুধু জিনিস না, সম্পর্ক। জিনিসকে যেমন যত্ন করলে জিনিস বছরের পর বছর ভালো থাকবে, নতুনের মতো থাকবে, সম্পর্ককেও যদি যত্ন করা যায় সম্পর্কও ভালো থাকবে, সম্পর্কতেও কোনোদিন একঘেয়েমি আসবে না, যত্ন নিলে সব সুন্দর থাকে। এবার জিপ কটা ধরে নেবো, আর জিপটা তুলে এই জায়গাটা নিয়ে নেবো। পুরোনো জিনিস দেখলে বোঝা যাবে, পুরোনো জিনিস যত পুরোনো হবে তার ছাপ থাকবে, কিন্তু ছাপের মধ্যেও ওতে একটা জেল্লা থাকবে। সংসারে নিত্য ব্যবহৃত জিনিসগুলোর যেমন যত্ন প্রয়োজন, ঠিক তেমনভাবেই তো সম্পর্কেরও যত্নের প্রয়োজন। আর সম্পর্কগুলো আমাদের যাদের সাথে, সেই মানুষগুলোরও কিন্তু একই রকমভাবে যত্নের প্রয়োজন। আর সব থেকে বেশি যত্নের কিসের প্রয়োজন বলো তো? নিজের দেহ মনে যদি সুস্থ না থাকতে পারি, তাহলে কিন্তু অন্য কোনো কিছুরই যত্ন আর আমরা নিতে পারবো না। তাই অন্যের যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নিতে হবে। আর শরীরের যত্ন তো নিতেই হবে, কারণ শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো উঠতেই পারবো না। পাশাপাশি মনের যত্নটাও খুব দরকার। মন থেকে হ্যাপি না থাকতে পারলে, মনটাই অসুস্থ হয়ে পড়লে তার প্রভাব কিন্তু গিয়ে পড়বে শরীরের উপর, আর ব্যাস ওখানেই সব শেষ। তবে সব থেকে বেশি যত্ন বুঝলাম, কিন্তু তোমরা এটা কি জানো যে সব থেকে বেশি কি দরকার এই যত্নটা নেওয়ার জন্য? যত্নটা নেওয়ার জন্য বেশি দরকার কি জানো তো? পর্যাপ্ত পরিমাণে অর্থ। তাই ছোট বোনেদের একটা মেসেজ বা যাই বলবো যে জীবনে আর কিছু করো আর না করো, একটা ভালো চাকরি করো, যাতে একটা ভালো অ্যামাউন্টের মানি আর্ন করতে পারো। হ্যাঁ, সেটা চাকরি না হোক, অন্য কোনো কাজও হোক, বাট চাকরি হলে সব থেকে বেটার, কারণ তুমি নানান সোর্সে টাকা উপার্জন করে সংসারে কন্ট্রিবিউট করতে পারো। বাট তাও দিন শেষে গিয়ে চাকরি করা মেয়েদের একটা আলাদাই ব্যাপার থাকবে তোমার উপর। তোমার থেকে কম নাম্বার পেয়ে প্রত্যেক বছর ক্লাসে যে মেয়েটা পাশ করতো কোনো রকমভাবে গড়িয়ে সেই মেয়েটি চাকরি পেয়েছে, আর তুমি কিন্তু আজও অবধি চাকরি পাওনি। তুমি যত টাকাই আর্ন করো না কেন, যে সোর্সেই যেভাবেই যত পরিশ্রম করেই আর্ন করো না কেন, সে কিন্তু চাকরিটা পেয়েছে, সেটা বড় কথা। তাই আমার মনে হয় চাকরিটা পাওয়া দরকার।
যাই হোক, এসব ব্যাপার স্যাপার বেশি ডিটেলে আর গেলাম না, করাটা তো দেখালামই। সুন্দরভাবে কিন্তু বিনা পরিশ্রমে মেজে পরিষ্কার হয়েছে। তবে কি একটুখানি গ্যাস অপচয় হয়, একটু কষ্ট করতে পারলে অপচয় অনেকটা বাঁচানো যায়। তাও এগুলো টিপস, সব সময় তো সময়ও থাকে না, তাই একটু অপচয় করতেই হয়। তো আর যা যা বাসন ছিল সব মেজে নিয়েছি, গ্যাস পরিষ্কার করেছি, সে তো তোমরা দেখতেই পেলে। একই রকমভাবে পাশাপাশি আমি কিন্তু এই সিঙ্কটাকেও প্রতিদিন বলবো না, যতবারই বাসন টাসন এর মধ্যে ধোয়া হয় তারপরেই একবার করে ভালো করে ভিম বার স্কচ ব্রাইট দিয়ে যেরকমভাবে বাসন ধুই সেইভাবেই সিঙ্কটাকেও মেজে নিই। কারণ এটাও স্টিলের, এটাকেও ভালো করে বাসনের মতোই, বাসনে যে এঁটোগুলো থাকছে সেগুলো যখন এতে পড়ছে এটাও কিন্তু একই রকম নোংরা হচ্ছে। তো যতবারই এর মধ্যে এঁটো বাসন মানে চা খাওয়ার কাপ বলো, হাঁড়ি বাসন যাই রাখছি সেগুলোকে মেজে নেওয়ার পর সিঙ্কটাকেও একবার করে আমি মেজে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, তাতে এটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটাও অনেক দিনের পুরানো, মায়ের সময়কার এই সিঙ্কটাও। তখন আমাদের এইভাবে ট্যাপে জল আসতো না, মগে করে জল তুলে তুলে ঢালা হতো। আর তারপরে এমনকি ঘর রিপেয়ারিংয়ের সময় বহুদিন বাইরে পড়ে থেকেছে খোলা অবস্থায়, তারপর আবার সেটাকেই কিন্তু আমরা এখানে লাগিয়েছি। তারপরও একটু সমস্যা এতে আছে, কিন্তু জেল্লাটা বজায় আছে, খুব একটা অতটাও না যে একেবারে এটা খারাপ হয়ে গিয়েছে। সবটাই কিন্তু যত্নের উপর। সেই ঘুরে ফিরে আবার আমি যত্নেই চলে এলাম। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।